আসসালামু আলাইকুম। আজকে আমরা কানাডার কিছু ডকুমেন্টস দেখব। কানাডা সরকার অফিসিয়াল ওয়েবসাইটে কিছু ডকুমেন্ট যেখানে দেখা যাবে যে আসলে আমরা যারা না জেনে না বুঝে ফেক ডকুমেন্টগুলো দিয়ে আমরা এম্বাসিতে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি বা বায়োমেট্রিক দিয়ে দিচ্ছি, তারা কিন্তু ফাইনালি ৫ বছরের জন্য কানাডাতে প্রবেশ করতে পারবে না, এমন নিষেধাজ্ঞা পাবে, যেটাকে ব্যান বলা হয়। আপনার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া হবে। আপনি আগামী ৫ বছর কানাডাতে ঢুকতে পারবেন না। তো এটা হচ্ছে যে মোস্ট একটা ইম্পর্টেন্ট এবং মারাত্মক একটা বিষয়। আমরা না জেনে না বুঝে থার্ড পার্টি বলেন, এজেন্সি বলেন বা দালাল বলেন, তাদের কথায় না জেনে না বুঝে অন্ধকারে ঢিলের মতো করে আমরা হুট করে বিএফএস সেন্টারে গিয়ে বায়োমেট্রিক দিয়ে দিচ্ছি। আমার ভিসাটা হয়ে যাচ্ছে, হয়ে যাবে। এই সমস্ত বিষয়গুলো আমরা না জানার কারণে কিন্তু অনেক বড় আমরা ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছি। এতে করে আমার ২ টা লস। আমি পরবর্তীতে কানাডাতে কখনোই আবেদন করতে পারবো না ৫ বছর। আর আমি অনেক বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হব। যেমন আজকে যে ডকুমেন্টগুলো দেখাবো, এটা হচ্ছে যে ওনার নাম হচ্ছে খলিলুর রহমান। ওনার ডকুমেন্টগুলো আমাকে অনেক আগে দিয়েছে। তা আমি অ্যাসেসমেন্ট করে দেখলাম যে আসলে ওনার সকল ডকুমেন্ট ফেক ছিল এবং ওনাকে ৫ বছর যে ব্যান করে দিয়েছে কানাডা সরকার, উনি সেটা জানতই না। অথচ ওনার কাছ থেকে ৩.৫ লক্ষ টাকা নিয়েছে। সে একজন দিনমজুর। দিনে এনে দিনে খায়। তাহলে যে ব্যক্তিটা ডে লেবার, সে যখন লোন করে ৩.৫ লক্ষ টাকা দেয়, তখন তার কাছে কিন্তু এটা একটা পাহাড়ের মতো বোঝা। তো এইরকম কিন্তু আমরা অনেকেই, বিশেষ করে প্রবাসীরা কিন্তু যথেষ্ট পরিমাণে ক্ষতির সম্মুখীন হই। যেমন এজেন্সি বলেন, আপনি থার্ড পার্টি বলেন, এরা আপনাদেরকে বিভিন্ন রকম অফার করে। যেমন আবেদন করতে কোনো টাকা লাগবে না, জাস্ট ১২,০০০ টাকা লাগবে। এরপর আর কোনো খরচ দিতে হবে না, ভিসার পরে টাকা। 50% আপনি দেশে থাকতে দিবেন, 50% কানাডাতে গিয়ে দিবেন। 50% আপনি দেশে থাকতে দিবেন আর 50% কানাডাতে গেলে কোম্পানি 5% করে 10% করে বেতন থেকে কেটে রাখবে। এই সমস্ত অনেক অফার কিন্তু আমাদেরকে থার্ড পার্টি বা এজেন্সিগুলো দিয়ে থাকে। এখন আপনি তো ইন ডিটেলস জানি না। তো না জানার কারণে আমরা কি করি, এজেন্সি থার্ড পার্টিদেরকে আমরা অন্ধের মতো করে বিশ্বাস করি। তারা যা বলে, যা করতে বলে আমরা তাই করি। তো এতে করে কি হয়, ম্যাক্সিমাম এজেন্সি এবং থার্ড পার্টিগুলো ফেক ডকুমেন্ট দিয়ে আমাদেরকে এম্বাসিতে নিয়ে যায় এবং বায়োমেট্রিক যেটা বলে বা ফিঙ্গারপ্রিন্ট যেটা বলে সেটা কমপ্লিট করে। এতে করে আমরা আত্মবিশ্বাসী হয়ে যাই যে আমার ডকুমেন্টগুলো যদি ওকে না হতো, তাহলে কি আমাকে কি এম্বাসিতে ফিঙ্গার দেওয়া যেত বা এম্বাসি কি আমার ফিঙ্গারপ্রিন্ট নিত। তো এইরকম আমরা আত্মবিশ্বাসী হয়ে যাই এবং আরও আমরা আর্থিক লেনদেন করি। এবং এমনও কন্ডিশন হয় যে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে ১ লক্ষ দিতে হবে, ২ লক্ষ দিতে হবে। তা আসলে মেইন বিষয়টা হচ্ছে যে ফেক ডকুমেন্ট দিয়ে আপনার যখন অ্যাপ্লিকেশনটা সাবমিট করা হবে, তখন যে কেউ চাইলে কিন্তু বায়োমেট্রিক দিতে পারবে। আর এই ক্ষেত্রে আপনাকে ৫ বছরের জন্য কানাডা সরকার ব্যান করে দিবে, যেটা আপনি জানি না। তাহলে আমরা জাস্ট এখন আমি কয়েকটা ডকুমেন্ট দেখাচ্ছি আপনাকে, জাস্ট টেস্ট বেসিস, যে আপনারা কখনোই না জেনে না বুঝে কখনোই এম্বাসিতে ফিঙ্গারপ্রিন্ট দিবেন না। কখনোই আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিবেন না। এতে করে আপনার ২ টা লস হবে। একটা হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ করে আপনাকে ৫ বছরের জন্য ব্যান করে দিবে। আপনি ৫ বছর কানাডাতে ঢুকতে পারবেন না। আরেকটা ক্ষতি হচ্ছে যে আপনি আর্থিকভাবে অনেক বড় ক্ষতির সম্মুখীন হবেন। কেউ ৩ লাখ দিয়ে দেয়, কেউ ৫ লাখ, কেউ ৬ লাখ। যেমন কিছুদিন আগে সিঙ্গাপুর থেকে এক ছোট ভাই ফোন করে বলতেছে তার ডকুমেন্টগুলো আমাকে পাঠালো। আমি দেখার পরে বললাম যে এগুলা ফেক জিনিস। তখন সে মানে বাই ফোনে এত কান্না করতেছে, কারণ সে অলরেডি ৬ লক্ষ টাকা, ৬.৫ লক্ষ টাকা সে পে করে দিয়েছে। এটা কিন্তু অনেক কষ্টের। তো চলুন আমরা স্ক্রিনে যাই। স্ক্রিনে গিয়ে আমরা আসলে ফেক ডকুমেন্ট সাবমিট করলে যে আপনাকে ব্যান করে দিবে, আমরা কিছু ডকুমেন্ট দেখি এবং বুঝার ট্রাই করি এবং নিজেরা সতর্ক থাকি। ভিডিওটা পারলে আশেপাশে ভাই বোনদের মাঝে এটা শেয়ার করবেন, যেন বাকিরাও দেখতে পারে এবং বুঝতে পারে। প্রথমে স্ক্রিনে আমি আপনাদেরকে কয়েকটা ডকুমেন্ট দেখাচ্ছি। এই যে খলিল ভাই থার্ড পার্টিকে যে পেমেন্ট করেছে, পেমেন্টের কয়েকটা ডকুমেন্ট, এবং থার্ড পার্টি ওনাকে অলরাইট ট্যাক্স ইঞ্চ এই কোম্পানির নাম করে একটা ফ্যাট দেয়। ওভারঅল এটা একটা জব অফার লেটার দেওয়ার পরে দেন এখানে খলিল ভাইকে বলে যে ওনার সাইন দেওয়ার জন্য, সাইন দিয়ে এটা কোম্পানিতে পাঠাতে হবে।
তো দর্শক, আপনার সাথেও এরকম অনেক ঘটনা ঘটতে পারে যে আপনার থার্ড পার্টি বা এজেন্সি বলবে যে আমি আপনাকে একটা অ্যাপ্লিকেশন পাঠাচ্ছি, এটা পূরণ করে সাইন করে পাঠান, এটা কোম্পানিতে সাবমিট করতে হবে, বা একটা জব অফার লেটার দিচ্ছি, আপনি যদি অ্যাকসেপ্ট করেন, আপনি যদি অ্যাগ্রি থাকেন তাহলে এটা সাইন করে আমাকে দেন, এটা কোম্পানিকে ফরওয়ার্ড করতে হবে, তাহলে পরবর্তী কাজগুলো হবে। আসলে এটা একটা বাটপারি ভাই, এটা একেবারে ভুয়া একটা জিনিস। এটা হচ্ছে যে ওনার অ্যাপ্লিকেশনটা যে সাবমিট করা হয়েছে তার কনফার্মেশন লেটার, এটা হলো বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার, এটা হলো বায়োমেট্রিক যে ভ্যালিডিটি রয়েছে অর্থাৎ কনফার্ম হয়েছে সেই বিষয়টা, সেই ডকুমেন্টটা, এটা হচ্ছে যে ডিসিশন লেটার, আর ফাইনালি এটা হচ্ছে যে রিফিউজ লেটার। সো আমরা এখন প্রথমে ডিসিশন লেটারটা নিয়ে একটু কথা বলবো। এখান থেকে আমাদের কয়েকটা পয়েন্ট একটু কথা আসলে বুঝার রয়েছে। আমরা যারা নতুন আবেদন করব বা নতুন কাজ করব, সো এটা ভালোভাবে কেয়ারফুলি আমাদেরকে মনে রাখতে হবে। যেমন দেখুন এখানে কি বলছে, আই হ্যাভ রিভিউ ইউর অ্যাপ্লিকেশন অ্যান্ড ডকুমেন্টস ইউর সাবমিটেড ইন ইটস সাপোর্ট। অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটা ওকে, যার জন্য আপনি কিছু ডকুমেন্ট প্রুফ সাবমিট করেছেন, তারা এটাকে রিভিউ করেছে। রিভিউ করার পরে তারা একটা এখানে ডিসিশন দিয়েছে। আপনি যদি এখানে দেখেন, এখানে তারা 3টা ক্লজে কথা বলেছে। এই একটা ক্লজ, এটা হচ্ছে তাদের একটা আইন। দেন এখানে আরেকটা ক্লজে কথা বলেছে, এটাও একটা আইন তাদের। দেন ফাইনালি এখানে তারা আপনাকে একটা ডিসিশনের মতো একটা বিষয় তারা উল্লেখ করেছে। যেমন এখানে যে আইনগুলো রয়েছে, এই আইনগুলো নিয়ে যদি আমি কথা বলতে যাই তাহলে অনেক সময় লাগবে। আমরা জাস্ট সংক্ষেপে একটু বোঝার ট্রাই করব। যেমন এখানে বলেছে কি, আই এম কনসার্ন, মানে ভিসা অফিসার বলতেছে যে আমি কনসার্ন। কিভাবে কনসার্ন? এই যে একটা আইন রয়েছে, এই আইনের আন্ডারে বলেছে যে আপনি যে ডকুমেন্টসগুলো সাবমিট করেছেন ডু নট মিট দ্য রিকোয়ারমেন্ট, অর্থাৎ এগুলো সঠিক নয়, এগুলো সঠিক নয়। এই যে এখানে তার আইনের এখানে ক্লজটা এখানে বিস্তারিত এক্সপ্লেন করেছে। অর্থাৎ আপনাকে যে একটা ওয়ার্ক পারমিট ভিসা দেওয়া হবে, সেটার জন্য রিলিভেন্ট কোনো এভিডেন্স বা ডকুমেন্ট এখানে তারা অ্যাকুরেটভাবে পায় নাই। এবং এডিশনালি তারা আরেকটা কনসার্ন বলতেছে, স্টেটমেন্ট দিচ্ছে, আই হ্যাভ এডিশনাল কনসার্ন, আমি আরও উদ্বিগ্ন যে এই যে সাবসেকশন আইন রয়েছে, এই আইনের আন্ডারে আপনি ইনঅ্যাডমিসেবল, অর্থাৎ কানাডায় আপনি প্রবেশ করতে পারবেন না। কেন পারবেন না? এখানে যে আইনটা রয়েছে এই আইনটা এখানে বলে দিয়েছে। অর্থাৎ এই আইনে বলেছে যে একজন ব্যক্তি ইনঅ্যাডমিসেবল হবে ফর মিসপ্রেজেন্টেশন, মানে আপনার ডকুমেন্টগুলো যদি আপনি এলোমেলো দেন, ভুল দেন, মিসপ্রেজেন্টেশন করেন, তাহলে আপনাকে এখানে ইনঅ্যাডমিসেবল করা হবে এই আইনের আন্ডারে। দেন ফাইনালি তারা এখানে আপনাকে একটা রেজাল্ট দিচ্ছে। রেজাল্ট হচ্ছে কি, আই হ্যাভ কনসার্ন দ্যাট ইউ হ্যাভ প্রোভাইডেড এ ফ্রাউডুলেন্ট অর ইনঅ্যাপ্রোপ্রিয়েট অবটেন লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট ইন ইউর অ্যাপ্লিকেশন ফর এ ওয়ার্ক পারমিট। অর্থাৎ আপনার ওয়ার্ক পারমিট দেওয়ার জন্য আপনি যে ডকুমেন্টগুলো দিয়েছেন সেগুলো আসলে প্রতারণামূলক এবং ইনঅ্যাপ্রোপ্রিয়েট, অর্থাৎ সঠিক নয়। আপনি যে এলএমআই কপি দিয়েছেন এটা সঠিক নয়। দেন তারা আপনাকে সাজেস্ট করতেছে, প্লিজ প্রোভাইড ইউর এক্সপ্লেনেশন, আপনি এক্সপ্লেন করেন। এটাকে আপনাকে এক্সপ্লেন করার জন্য তারা টাইম দেবে 7 ডেজ। এই যে দেখতে পাচ্ছেন, ইউ উইল হ্যাভ 7 ডেজ, আপনি 7 দিন সময় পাবেন। কেন সময় পাবেন? টু সাবমিট এভিডেন্স অ্যান্ড ডকুমেন্টেশন টু ড্রিম উইল অ্যাড্রেস দিস কনসার্ন। আমরা যে কনসার্ন, ভিসা অফিসারদের কনসার্ন, এটাকে আপনি প্রুভ করতে হবে। তারা যে বলছে যে তারা লেবার মার্কেটটা, এলএমআইটা সঠিক পায় নাই এবং অন্যান্য সাপোর্টিং ডকুমেন্টগুলো সঠিক পায় নাই। এখন তারা যে উদ্বিগ্ন, আপনাকে এখন বলছে তারা এক্সপ্লেন করার জন্য কত দিনের মধ্যে? 7 দিনের মধ্যে। আপনি যদি আরেকটা বিষয় খেয়াল করেন, প্লিজ নোট দ্যাট ইফ ইট ইজ ফাউন্ড দ্যাট ইউ হ্যাভ এঙ্গেজ ইন মিসপ্রেজেন্টেশন, তারা যদি এটা খুঁজে পায় ফাইনালি মিসপ্রেজেন্টেশন হয়েছে, in submitting your application you will be inadmissible to Canada for a period of 5 years। অর্থাৎ আপনাকে 5 বছরের জন্য তারা কি করবে? ইনঅ্যাডমিসেবল করে দিবে। সো এখন আপনাকে যখন এই ডিসিশনটা দিবে তারা, আপনি সময় পাবেন 7 দিন। 7 দিনের মধ্যে যদি আপনি আনসার না করেন, তখন তারা আপনাকে এইরকম একটা রিফিউজ লেটার ধরিয়ে দিবে। যেমন
এই রিফিউজ লেটারটা আমরা যদি একটু পড়ি, থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন ওয়ার্কিং ইন কানাডা। আফটার এ কেয়ারফুলি রিভিউ ইউর ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন অ্যান্ড সাপোর্টিং ডকুমেন্টেশন আন্ডার দ্য টিআরপি, দেন তারা এখানে বলছে কি ফাইনালি আই এম রিফিউজ ইউর অ্যাপ্লিকেশন অন দ্য ফলোয়িং গ্রাউন্ডস। অর্থাৎ এখানে দুইটা পয়েন্ট উল্লেখ করেছে, এই দুইটা ফ্যাক্টের কারণে আপনার অ্যাপ্লিকেশনটা তারা রিফিউজ করে দিয়েছে। এবং রিফিউজ করেছে কি বলছে দেখুন, ইউ হ্যাভ বিন ফাউন্ড ইন অ্যাডমিটেবল টু কানাডা ইন অ্যাকর্ডেন্স টু একটা আইনের কথা বলেছে, এই আইনের কারণে আপনি কিন্তু ইনঅ্যাডমিসেবল। এবং এখানে কি বলেছে, ইউ উইল রিমেন ইনঅ্যাডমিসেবল টু কানাডা ফর এ পিরিয়ড অফ 5 ইয়ার্স। যেই তারিখে আপনাকে এই লেটারটা দেওয়া হলো সেই তারিখ থেকে আপনি 5 বছর কানাডাতে ইনঅ্যাডমিসেবল হয়ে যাবেন, অর্থাৎ আপনি প্রবেশ করতে পারবেন না। আপনাকে রিফিউজ করেছে দুইটা পয়েন্টে ফ্যাক্টে। আরেকটা ফ্যাক্ট হচ্ছে কি, ইউ ডিড নট প্রোভাইড এ ভ্যালিড লেবার মার্কেট, অর্থাৎ এলএমআই কপিটা আপনার অ্যাকুরেট ছিল না, যার কারণে তারা আপনাকে রিফিউজ করে দিয়েছে। সো এখন ফাইনাল যে বিষয়টা তা হচ্ছে যে দেখুন, আমরা না জেনে না বুঝে থার্ড পার্টি বা এজেন্সির সাথে কন্ট্রাক্ট করে আমরা কখনোই ভুলেও বিএফএস সেন্টারে আমরা বায়োমেট্রিক দিতে যাব না। যদি আপনি চলে যান, আপনি যদি আপনার ডকুমেন্টসগুলো ভালোভাবে ভেরিফাই না করেন, এগুলো যদি অ্যাকুরেট না হয়, তাহলে কিন্তু আপনাকে 5 বছর তারা ব্যান করে দিবে। এক্ষেত্রে আমাদের দুইটা লস হবে। একটা লস হচ্ছে যে আমরা 5 বছর কানাডাতে ইনঅ্যাডমিসেবল হয়ে যাব। 2, আমরা আর্থিক যদি লেনদেন করে থাকি তাহলে আমরা অনেক বড় ক্ষতির সম্মুখীন হব। এক্ষেত্রে আমাদের উচিত সকল ডকুমেন্টসগুলো ভেরিফাই করা, চেক আউট করা, এটা ভালো কিংবা খারাপ এগুলা ভালোভাবে চেক করে দেন আপনি বিএফএস সেন্টারে বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্ট দিতে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।